এর দোষ ওনার, এটা কিন্তু আমার কোনো দোষ নাই। সাধারণ সাহেব কি আমার নির্বাচনী এলাকার লোক ছিল? নিজে ছিল না। আমি কি বেতাগির এমপি ছিলাম? কাজ করেছি আপনাদের জন্য। তা আমি কাজ করা মানুষ, আমি যদি ভালো কাজ করি, মাইকটা এত দূরে দেশে আমি কথা বলে ব্যাখ্যা হয়ে কথা বলা যায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কাজের লোক, আপনারা আইলে বদলা রাখেন না? রাখেন কিনা কয়েন, কথা বলেন না, কি বলেন আপনারা এখানে বলেন কি আইলে না? আইলে বলেন, আইলে বদলা যদি রাখেন, যে আইলে মোটে কামড়ে না তার কি রাখেন? আপনারা রাখেন না। আর যে আইলে কামড়ে তারে রাখেন। আপনাকে যে আমি যে আইলে ভালো, এটা তো দেখার প্রমাণ হলো পাবনা পাথর, এছাড়া তো করার নাই। তো বেতাকিরও কাজ আমি করছি আইলে হিসেবে। আপনাকে নতুন আইলে যদি রাখেন, কোন খোলায় কেমু কালো মানে রাজা হাইল, তারপরে লাল মোড়া দান, সাদা মোড়া দান, চেহন দান, বেতি মেতি ইত্যাদি সব পড়বে, হে খোলা চিনতে সময় লাগবে না? কোথায় কাম আছে? এই বিস্তৃতি তো সময় যাবে। কথা বুঝেন কিন্তু, ঠিক কি না? আমার সুলতান ভাই ভালো মানুষ, আমরা জানি ভালো মানুষ। সুলতান ভাই ইমামতি করতে পারে, নিশ্চয়ই ভালো মানুষ, দোয়া করতে পারি তার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, এগুলো ঠিক আছে। কিন্তু এইখানে রাস্তা করার জন্য কোথায় যাওয়া লাগবে তো সুলতান ভাই জানে না। তখন লাগবে আমারে। সুলতান ভাই হয়তো রাত্রিবেলা একবার টেলিফোন করবে, মনি ভাই কি করা যায়, কোথায় রাস্তা আছে, হয়তো আমার দিকে গেলে, এটা হইতে পারে, সম্ভাবনা আছে। কথা বলেন নাই? ভবিষ্যতে যদি কোনো কাজ করা লাগে, তাও কিন্তু সুলতান ভাই আমার লগে কথা কওয়া লাগবে। কারণ কথা কওয়া লাগবে, আমি বলি না কথা বলুক, কিন্তু আমি বলি এই খুঁজে বাইর করতে যে 5 বছর সময় যাবে, 5 বছর সময় চলে যাবে। এরপরে আপনারা 5 বছর পরে দেখবেন যে সেই আগের যা তাই আছে, যেই সেই হয়েছে। কাজে কাজ খুঁজে বাইর করে কোথায় কোন খড়িতে কোন চাকে মধু হয়েছে, কোন খড়িতে মাছ পাওয়া যাবে, কোন জায়গায় ধান হালাইলে ঠিক মতো ধান পড়বে, এইটা আমি নিজে জানি। 15 বছর বয়সে এটা শিখছি। সবকিছু শিক্ষা আছে। ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে, আছে না? একই স্কুলে পড়ে, একই মাস্টারে পড়ায়, একই টেবিল চেয়ার, একই বই। একজনে ফার্স্ট হয় পরীক্ষায়, ফার্স্ট হয় না, আরেকজনে ফেল করে। ফেল বাঁচাইতেও তার কান্দাকাটি করা লাগে, আছে না এরকম? আমি কিন্তু আপনাদের, আমি বলি না পরীক্ষা ফার্স্ট হওয়া, আমি আপনাদের ওই যে এমপি সেই ফার্স্ট হওয়া, আপনাদের সমস্যাটা আমি বুঝি। আর সমস্যাটার সমাধান করার জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ করবো। তার জন্য আপনাদের ইনশাল্লাহ যা যা করা দরকার করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকতে পারবেন না? আর একবার একটু হাত জাগান, সবাই থাকবেন? আপনারা সবাই থাকবেন। আপনারা সুলতান ভাইরে আমি দোয়া করি, আল্লাহ তাকে ধরো দীর্ঘজীবী করে, হায়াতে তাইবে দান করে। কিন্তু একটা হসপিটাল করছে ব্রাহ্মণবাড়িয়া বেতাগিতে, শ্বশুরবাড়িতে একটা হসপিটাল করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটাও করছে শ্বশুরবাড়িতে। নির্বাচন কোথা থেকে করবো আমি জানি না, আপনারা ভোট দেবেন কিনা সিদ্ধান্ত আপনারা নিয়েন। কাজে আপনারা মানুষের কাছে ঘুইরা, আপনারা এই কয়টা লোক, আপনাদের বাড়িতে মা বোন তোর কেউ বাড়িতে নাই, আছে নাকি? এই যারা পুরুষ তাদের বাড়িতে কেউ মা বোন আছে নাকি, বউ আছে? এইটাতে এখানে পড়ছে প্রায় 1000 লোক আছে নাকি, 2000-এর মতন হবে। এই 2000 মানুষের যদি 2000 মানুষের প্রত্যেকের বউ, মা এবং চাষি, এই 3 জন করে যদি লোক নিয়ে ভোট দিতে আসেন, তাহলে কত ভোট হয়? প্রায় 8-9 হাজার ভোট হয়ে যায়। পারবেন না আপনারা করতে? এইটা করবেন। কাজ কি কি আপনার মনে রাখতে হবে। আপনারা 6টার সময় ভোট কেন্দ্রে যাবেন। কয়টায়? এই বছর কিন্তু ভোট হবে 7:30টায়। 7:30টা থেকে ভোট শুরু হবে, এবং এটা কিন্তু শুরু হবে প্রত্যেক বছর 8টায় শুরু হইতো, এবারে তো 7:30টায়। 7:30টার থেকে যে ভোট শুরু হবে, তখন আপনারা যাই দেখবেন, আপনারা তো ঘুমাই থাকবেন, দাড়িপাল্লার লোকেরা যাই সকালবেলা লাইন দিয়ে বসে থাকবে, তারা ভোট দেবে 12টার পরে। আপনারা যখন ভোটে দেবেন সেই সময় গন্ডগোল করবে, সকল কেন্দ্রে গন্ডগোল করবে। আপনি বুঝছেন আমার কথাটা? তাদের কৌশল এটা। আবার এখন বরগুনার থেকে দাড়িপাল্লা লোক ঢুকে ফেলেছে, তারা নির্বাচন করবে না, মঠবাড়িয়ার নির্বাচন করবে না। আর মঠবাড়িয়ার লোক ঢুকছে ভাবনাতে, আর বরগুনার লোক ঢুকছে বেতাগি আর কিছু পাথর করে, সবাই দাড়িপাল্লা লোকরা সবাই একসাথেই আমার ধরছে। আচ্ছা, সবাই একসাথেই আমার ধরছে। আচ্ছা, আমি এমন কি ক্ষতিটা করলাম? ক্ষতিটা আপনারা করছেন, বেবাককে ধানের শেষ করেন, এই হলো অসুবিধা। দোষ তো আপনার, আমার কোনো দোষ নেই, আমি ভালো মানুষ। সবাই মিলে ধানের শেষ করেন না, সেই কারণে সবার পিছনে লাগছে। খাতা বালিশ লইয়া তাবলিগের নাম দিয়ে তারা মসজিদে ঘুমাইবে, বেন্ডালে দাড়িপাল্লা লই নামবে। কথা বুঝেন নাই? কাজে খাতা বালিশ লইয়া কেউ যদি মসজিদে ঘুমায়, ঘুমাইতে দেবেন না, এই দায়িত্ব আপনাদের। পারবেন না আপনারা করতে?
তালিমের নাম দিয়ে তারা এই নির্বাচন পরিচালনা করবে, এই দায়িত্ব আপনাদের। ফিরাইতে পারবেন না? এই ফিরাবেন। যারা আইডি কার্ড নিতে আসে মায়েদের এবং বোনদের, এবং যারা এই টেলিফোনের কি হইলো, আবার বিকাশ নাম্বার নিতে আসে, কিছু কিছু টাকা দেয়, আবার কৌশল করছে রিক্সাওয়ালাদের কিছু টাকা দিয়ে আবার বলতেছে রিক্সাওয়ালা কবি যে এই দেশে তো ধানের শীষ দেই না কোথায়, আর বেবাকে কয়ে দাঁড়িয়ে করলাম, এই রিক্সাওয়ালারা কইবে। আবার রেস্টুরেন্ট আছে না, চায়ের দোকান, আপনারা আমার কথা শুনেন, চায়ের দোকানে কিছু লোক পয়সা পাতি দিয়ে ফিট করছে যে ভাই দাড়ি পাল্লা ছাড়া তোমার লোকই দিই না। একটা লোক দিল্লি থেকে বোম্বে যাইতেছে, দিল্লি থেকে বোম্বে যাইতেছে, একজন বুড়ো মানুষ, একজন অল্প বয়সী মানুষ, দুজন মানুষ যাইতেছে, পাশে লোক আছে একজন, দুজন মানুষ যাইতেছে। তো এখন বুড়ো মানুষটা জিজ্ঞেস করছে, বাবা তুমি কি করো? আমি তো মেডিকেল কলেজে পড়ি। কোথায়? বলে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে পড়ি, দিল্লি। বলছে আমার ছেলে তো পড়ে। বাবা তুমি কোন কোন ইয়ারে পড়ো? আমি 4th ইয়ারে পড়ি। খুব ভালো তো, আমার ছেলে তো 4th ইয়ারে পড়ে। তুমি কি পড়ো? সে একটা সাবজেক্ট বলছে আমি ফিজিওলজি পড়ি। আমিও, আমার ছেলে ফিজিওলজি পড়ে। আপনি যাবেন কোথায়? এখন ওই ছেলে জিজ্ঞেস করতেছে অল্প বয়সের লোক, একটা বুড়ো মানুষটারে, আপনি যাবেন কই? আমি তো যাবো বোম্বে। আমিও তো বোম্বে যাবো। বোম্বে আপনি থাকেন কোন জায়গায়? আমি শস্যদল লেনে থাকি। কোন রাস্তার কথা বলছি, আমিও তো শস্যদল লেনে থাকি। তারপর শস্যদল লেনে কোন বাড়ি আপনাদের? ধরেন মজুমদার বাড়ি, এই পুরো মজুমদার বাড়ি ধরেন। মজুমদার বাড়িতে থাকি। আমিও তো মজুমদার বাড়ি থাকি। এখন ছেলে জিগায়, মানে ওই অল্প বয়সী লোকটা আর বুড়ো বয়সী লোকটা দুইজন জিগাইতেছে, দুইজনই দেয় মজুমদার বাড়ি থাকে, শরৎদল লেনে থাকে, বোম্বে থাকে, মেডিকেল কলেজে পড়ে, 4th ইয়ারে পড়ে, সব মিলে যায়। পাশে একটা লোক জিজ্ঞেস করে, ভাই আপনারা যেভাবে কথা কইতেছেন তাতে মনে হয় আপনার একজন একজনের পরিচিত নাকি? কেউ তো আমার ছেলে। ওই বুড়ো লোকটা বলছে আমার ছেলে। এইরকম গল্প করছেন কেন? বইও করবো ট্রেনে করবে। জামাতে দুইজন লোক একসাথে করে, এই যে বুড়ো মজুমদারে ধানের শীষের কোনো ভোট নাই, এই দুইজনে শোনে, এই আবার নিজেরাই কয় লোক, কিন্তু ওই দুইজনে আবার যাই কবে শস্য বইতে কোনো ধানের শীষের ভোট। আবার একই লোক যাই কবে এই যে বিবিসি নিতে, যেখানে ধানের শীষের কোনো কেউ নামই নয় না, হ্যাঁ যাই কবে বিবিসিতে ধানের শীষের কোনো ভোট নেই, বেবাক ভোট দাঁড়িয়ে পেলাম। এই আর নিজে 2-5 জন লোকে মিললে করে। হুজুররা আপনাদের কাছে অনুরোধ করছি বিনয়ের সাথে, বেহেশত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। সকল মানুষকে বলি, এই পৃথিবীর মালিক কি আমি নাকি আরেকজন? আল্লাহ রাব্বুল আলামিন। এই খগল মন্ডলের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই জন্য নামাজে দাঁড়াই পড়ি, কি বলি? আমরা নামাজ দাঁড়াই ইন্ডিয়া যাতে পড়ি না? ইন্ডিয়া যাতে শেষ আয়াত কি? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি তোমাকে অঙ্গীকার করতেছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আবার আমি বলি, কি বলি? আমি বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আখিরাতে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। এবং আখিরাতে কি হবে? যাররা যাররা কাতরা কাতরা হিসেব হবে। কি হবে? আমরা ইজাজুল জিলাতে সূরার শেষের আয়াত কি? শেষের আয়াত কি? ইজাজুল জিলাতে সূরা, হ্যাঁ শেষ আয়াত কি বলো? হ্যাঁ, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কি জানে তার আগের আয়াত কি? আগের আয়াত কি? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট ছোট্ট পাপ আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবেন, ছোট ছোট পাপ, যাররা যাররা কাতরা কাতরা বিন্দু বিন্দু পাপও আল্লাহ বিচারে নিয়ে আসবেন। আল্লাহ বলছেন এজা সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু মুনতাসারাত, আকাশ নক্ষত্র খসে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজিরাত, সাগর উত্তাল হবে, ওয়াইজাল কুবুরু বুসিরাত, সকল কবরের দরজা খুলে যাবে। তারপর কি হুজুর? এরপর কি? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কি মানুষ পৃথিবীতে রাইখে আসছো আর কি নিয়ে আসো সেটা তখন মানুষ নাফস, সকল মানুষ জানতে পারবে। ওই সূরার শেষের আয়াতে আছে ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, সেই দিন সকল ক্ষমতার মালিক থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হুজুর ঠিক কইছি না? ভুল কইছি নাকি? হুজুরের মিথ্যা দিলে হুজুরের দোষ, আমি চাই না। সেদিন সকল ক্ষমতার মালিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত সূরা ইয়াসিনের। কিয়ামতের মাঠে এই ঠোঁট বন্ধ হয়ে যাবে, আল্লাহ ঠোঁট বন্ধ করে দেবে, 2 হাত কথা বলবে, পা সাক্ষী দেবে,
সেইটি হলো কিয়ামত। আচ্ছা, দাড়ি পাল্লায় ভোট দিলে যদি কি সব ভেসে যেতে পারে। আচ্ছা, আমি ধরুন পাপ করলাম, একজনের ছিনতাই করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, খুন করলাম, রাহাজানি করলাম, লুটপাট করলাম, যত অপরাধ আছে সব করলাম, খালি দাড়ি পাল্লায় ভোট দিলে মাফ হইতো? তাহলে আমিও দাড়ি পাল্লা ভোট দিতে, চলেন সবাই মিলে অপরাধ করি, পরে দাড়ি পাল্লায় ভোট দিই, কি ঠিক আছে না নাকি? কথা বলেন না কেন সাথে কোন অপরাধের? সেই জন্য আল্লাহ বলছেন আমাইয়া আমাল মিসকালা যারাতেন খায়রাইয়ারা আমাইয়া আমাল মিসকালা যারাতেন শাররাইয়ারা, মানে ছোট্ট ছোট্ট অপরাধেরও বিচার কিয়ামতের মাঠে হবে। কাজে এই মালিক কেউ না, জান্নাত দেওয়ার অধিকার কেউ রাখে না, জান্নাত হবে আল্লাহর সিদ্ধান্ত। সেই জন্য বলছে ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, অর্থাৎ কিয়ামত হবেই হবে। এবং সেখানে বলছে ইয়ৌমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লার রহমানু, তারপর কি ওয়াকালা সাওয়াবা। আল্লাহ বলছেন সূরা নাবার শেষের দিকে বলছেন, কি বলছেন? যে এই মানুষরা তখন রূহ মানে আমার জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সকল ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কারো কোনো কথা বলার শক্তি হবে না। রহমান যদি কেউ পারমিশন দেয় যে তুমি কথা বলো, তাহলে কেবল কথা বলতে পারবে, এবং তিনি যা বলবেন সত্য কথাই বলবেন। এরপরে আয়াত আছে তিনি কি নিয়ে আসছেন সেটাও জানতে পারবেন। তখন মানুষ বলবে আমি কেন মাটি হয়ে গেলাম না, আমি কেন মানুষ হয়ে জন্মাই না? এত ভাবে কি হুজুর শেষ আয়াত না এরকম আছে না? শেষ আয়াত বলেন যে হুজুর কি বলেন? রব্বি মাআবা ইন্না আনজালনা, তারপর কি ইন্না আনজালনা কারিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু, এই কাফেররা বলবে ইয়া ওয়াইলাতানি কুনতু তুরাবা, আমি কেন মাটি হয়ে গেলাম না। কথা বুঝতে পেরেছেন? কাজী এই যে কিয়ামতের কথা বলে, বেহেশত দেবে, দোজখ দেবে, দোজখের মালিক কে? আল্লাহ না? আমার জীবনের মালিক কে? আল্লাহ। আমার মরণের মালিক কে? কাবার মালিক কে? পৃথিবীর মালিক কে? আপনাদের সকলের জীবনের মালিক কে? ভালো মন্দের মালিক কে? আল্লাহ না? বেহেশতের মালিক কে? আপনারা? বেহেশতের মালিক কারা? এইটা জামাত ইসলাম লইছে। এইটা কি জামাত ইসলাম লইতে পারে? আল্লাহর কোন দায়িত্ব কেউ দিছে? তার জন্য বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপর কি এই লাইনটা সবাই বলেন আর রহমানির রহিম, তারপরে কি ওই দিনের মালিক আল্লাহ। সেই দায়িত্ব যদি কেউ নেয়, শিরক কি করেন? এটা আমরা শিরকদের সাথে থাকতে পারি? থাকা উচিত হবে? আল্লাহ তুমি তাদের আল্লাহ আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলছি মেহেরবানি করে তুমি আমাদের কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা যা আছে তা ঘুচিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন মা বাপ যারা কবরবাসী হয়েছে মেহেরবানি করে সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মাত্র কয়েকদিন আগে এই দেশের জন্য ভালোবেসে দেশ ছেড়ে কোথাও যায় না, এই যে পৃথিবীতে কোথাও ঠিকানা নাই, এই কথা বইলা এই বাংলাদেশে বৈশা নির্মম অত্যাচারের শিকার হয়ে আল্লাহ পৃথিবী থেকে চলে গেছে। মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। রব্বুল আলামিন জিয়াউর রহমানকে বেহেশতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আল্লাহ আরাফাত রহমান কোকে উচ্চ মাকাম দান করো রব্বুল আলামিন। আমরা তোমার কাছে এই সন্ধ্যার সময় ফরিয়াদ করি, মেহেরবানি করে তুমি 12 তারিখে সারা বাংলাদেশে ধানের শেষকে বিজয় করে দাও আল্লাহ। আল্লাহ তারেক রহমানকে আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দাও আল্লাহ। আমরা তাকে চাই, এই দেশে গরিব মানুষ দুঃখী মানুষের জন্য আমরা চাই। আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ, তুমি আমাদের ফরিয়াদ কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি যাদের ফরিয়াদ করবে তারা বলে রোজা আর পূজা এক, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ যারা তোমার সাথে শিরক করিয়া এইখানে বেহেশত দিয়ে যাইতে পারে, আল্লাহ তুমি তাদের হেদায়েত নসিব করো, তাদের দ্বীনের পথে নিয়ে আসো। তারা যদি এই কাজটা না করে, আল্লাহ তারা বলে শরিয়া আইন চালু করবে না, যদি শরিয়া আইন চালুই না করে তাহলে তারা কি করলো, কি জন্য এই পরিশ্রম নিয়ে নামছে? আল্লাহ তুমি তো নিজে দেখো তাদের অন্তরে এক জিনিস, মানে বগলে ইট আর মুখে শেখ করি, তুমি দেখতেছো আল্লাহ, তুমি তাদের হেদায়েত নসিব করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো দেখছো তারা অনেক কথা বলে, নানান কিছু বইলা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা তো তোমার হাতে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি
জোরে কয়েন ইন্নাকা আলা কুল্লি, ইন্নাকা আলা কুল্লি, আবার কয়েন ইন্নাকা আলা কুল্লি। সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন তুমি নিজে, আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করে না তাদের হেদায়েত নসিব করে সবারে তুমি ধানের শীষের পক্ষে নিয়ে আসো আল্লাহ। তাদের অন্তরে ধানের শীষের পক্ষে ঝুঁকাই দাও। দাঁড়িপাল্লার দিকে দুই একজন লোক যারা গেছে তাদের বুঝার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এইখানে মানুষের যেসব কষ্ট আছে আমি যেন এমপি হইয়া সেই কষ্টের পাশে দাঁড়াইয়া মানুষকে যেন সাহায্য করতে পারি আল্লাহ, তুমি সেই হিসেবে আমাকে কবুল করো রাব্বুল আলামিন। আমাদের দুঃখ যন্ত্রণা বেদনা কষ্ট যা কিছু আছে সবকিছু গুছাই দিয়া আল্লাহ আমার শান্তিময় এই বেতাকি বানা করার তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। সকল উন্নয়নের কাজ আমি বেতাকি থেকে শুরু করতে চাই আল্লাহ, তুমি সে ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, বিশেষ করে আমার হিন্দু ভাইরা যারা এখানে আছেন এবং অন্য সংখ্যালঘু ভাইরা যারা আছেন, আমরা যেন সবাই মিলে একত্রে একসাথে থাকতে পারি আল্লাহ, তুমি সে ব্যবস্থা করে দাও আল্লাহ। এই হিন্দু ভাইরা এই দেশের নাগরিক, হিন্দুদের এই দেশ থেকে তাড়াবার চেষ্টা করেছে বহু মানুষের, এবং এই হিন্দুদের মানে অত্যাচার করে নানান কিছু করেছে। 5 তারিখের পরে আমরা চেষ্টা করেছি। আমি একটা কথা বলছি, আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও, হিন্দু ভাইদের উপরে যদি কোনো অত্যাচার হয় তা যেন এক চুলো তার ছাড়া হবে না, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, তার ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি সেই আঞ্জাম আমাদের মধ্যে করা আল্লাহ, তুমি সেই জজবা দিয়ে দাও, আমাদের সেই শক্তি দাও আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদের ঘুম থেকে সকালবেলা উঠিয়ে দিও আল্লাহ, ফজরের নামাজ পড়তে পারে সে ব্যবস্থা করে দেবে আল্লাহ, এবং 6টার সময় যেন সবাই ভোট কেন্দ্রে যাইতে পারে তার ব্যবস্থা করে দেবে আল্লাহ। 12টার মধ্যে যেন বিএনপির ভোট সব কাটা দেওয়া হয়ে যায় তার ব্যবস্থা তুমি করো আল্লাহ। সেইটা আমরা চাই আল্লাহ, তোমার কাছে মেহেরবানি করে তুমি দয়া করে আমাদের মধ্যে সেই ব্যবস্থা করে দাও। যারা আমাদের ভোট এখন দিতে চায় না, মনে মনে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ আজকের এই প্রথম নির্বাচনের প্রথম জনসভা দেখা তারা যেন সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলে ইনশাআল্লাহ 12 তারিখে আমরা ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করবো আল্লাহ, তোমার কাছে যাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনা জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার। রব্বানা আফরিগ আলাইনা সাবরা তাফানা মুসলিমিন। রব্বানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিনা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি মিন ইনদিকা ফি বাইতিল জান্নাত। রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদ। রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাই মিলে এক একটা বাড়ি পাহারা দিয়া কমপক্ষে 5টা ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং ভোট দেওয়ার বাড়িতে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা করে আপনাদের সকলের শুভ এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। স্কুলের লাইব্রেরি নামাজ ওইখানে পড়বে, নামাজ আছে। আপনার নামবেন তাহলে নামবেন। আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, কোন জায়গায় দাঁড়াবেন? অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান শেষ হয়েছে। 5 নাম্বার ভাই, ও ভাই বলে জুয়ান বলে তা পুরা খায় দিলেন না, বক্তৃতা তো দিলেন না ভাই, সেক্রেটারি তো দেয় না ভাই, বক্তৃতা তো দিলেন না ভাই, হ্যাঁ নাম দেবো। ধন্যবাদ।
বড় কিছু সিস্টেমের এই বাইরে দেওয়া উচিত ছিল। সময় থাকলে তো আমরা আমার ভিতরে সবাই ডিফেন্ড করবি না সময় নেই যেটা বলছেন 6 নম্বর ওয়ার্ড কাজী রে বাচ্চা 6 নম্বর ওটাই আমাদের পাশে রয়েছে মোরা ওয়াক্ত না যে মুখ বুঝতেছি একদম বাইরে দিক বাইরে হ্যালো আয় বাড়াই দে ওই
টিভি দেখি না তো টিভি না দেখলে কি এটা ভালো লাগে?